হেফাজতের নামে যারা ধর্মীয় উস্কানি দেন, কথায় কথায় যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাদের আচরণ কতটা ইসলাম সম্মত? ভাস্কর্য ভাঙার উস্কানিদাতা খেলাফত মজলিস নেতা মামুনুল হক মহানবীর ঠোঁট নাড়ানোর অনুকরণ দাবি করে বিকৃত মুখভঙ্গি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষুব্ধ করেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, এমন ধৃষ্টতা দেখিয়ে ধর্মীয় মূল্যবোধেই চূড়ান্ত আঘাত করা হয়েছে, যা আঘাত দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ধর্মের অবমাননা বিভিন্ন সময়ে এ নিয়ে নানা দেশে হয়েছে বিক্ষোভ আন্দোলন, এখনো চলছে। অতি সম্প্রতি নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্স বিরোধী আন্দোলনও তারই ধারাবাহিকতা। মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। কোন গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করে এমন কিছু করাই যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেই ধর্মের প্রতি অবমাননা করা হয়, তবে বাংলাদেশে তা চলছে নিয়মিত। কেননা দেশের সংবিধানে সব ধর্মের সমান স্বাধীনতা এবং সমমর্যাদা নিশ্চিত করার কথা থাকলেও তা যে বাস্তবায়িত হচ্ছে না, তার প্রমাণ ছবিতেই দেখুন। এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। তীব্র বিশ্বাস নিয়েই এমন বিশাল জমায়েত, ব্যাপক উপস্থিতি, আর ধর্মের দোহাই দিয়ে তাদের ভুল পথে চালিত করতে কোমল মনে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষরোপণে সচেষ্ট সুযোগ সন্ধানীরা। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাননি ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আপনাদেরকে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মামুনুলের এমন কর্মকাণ্ড মহানবীর প্রতি চূড়ান্ত অসম্মান এবং নিশ্চিতভাবেই ধর্ম অবমাননা। এটা চরম দৃষ্টতা এবং চরমভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, অবশ্যই এটা ধর্মীয় অবমাননা। ওনারা ধর্ম খুব ভালো করে বিশ্লেষণ করতে পারে, কিন্তু সেই বিশ্লেষণের শক্তিটা তারা একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করার চেষ্টা করছে। সেটা হচ্ছে রাজনীতিতে তারা ফায়দা লুটার জন্য ধর্মটাকে ব্যবহার করছে। শান্তির ধর্মে যেখানে ফিতনা, ঘৃণা, মিথ্যার স্থানই নেই, সেখানে ধর্মের ধ্বজাধারীদের শরীরী ভাষায় ছিটকে বেরোচ্ছে অহংকার, বিদ্বেষ। এমন সুযোগ সন্ধানীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। তথাকথিত আল্লামার মোল্লারা এরা ইসলামের ধারক বাহক নয়, এরা ইসলাম প্র্যাকটিস করেন না। তাদের বক্তৃতার সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, মানুষকে অসম্মান করে, এগুলা তো মুসলমান কেন, আমার তো মনে হয় কোনো মানুষই করতে পারে না। বাবুনগরীদের দেখানো, মমিনুল হকদের দেখানো ইসলাম, এটাকে মনে করি ইসলাম, তাহলে আমরা মারাত্মক ভুল করব। সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।